যেটা বলছে লবণের মধ্যে, আচ্ছা, আমরা খাবার লবণ বা যে কোনো লবণ সংকেত লিখছি আমরা NaCl। হ্যাঁ, সো এনটা বড় হাতের, এ ছোট হাতের, হ্যাঁ, সি বড় হাতের, এল ছোট হাতের, এই হলো NC। কারণ এটা হলো সোডিয়াম, এটা হচ্ছে ক্লোরিন, আলাদা আলাদা। হ্যাঁ, তো এখন লবণের মধ্যে সোডিয়াম আছে আর ক্লোরিন আছে। সোডিয়াম তো অত্যন্ত দামি একটা ধাতু। হুম, আগুন ধরে যায় এটাতে, কেরোসিনের নিচে রাখা লাগে, মানে এত সক্রিয় একটা ধাতু। সোডিয়াম যদি বাতাসে রাখা হয়, বাতাসের অক্সিজেনের সাথে সে বিক্রিয়া করে আগুন ধরে যায়। সোডিয়াম পটাশিয়াম এরা কিন্তু বেশ সক্রিয় ধাতু। এমনি নর্মাল বাতাসে রাখলে আগুন ধরে যাবে, এরা এত সক্রিয়। এদেরকে কেরোসিনের নিচে রাখা হয় যাতে করে তারা আগুন না ধরে। এখন আমাদেরকে বললে হলো নাকি এই যে খাবার লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড, এখন এটা কি নাইদুল, তুমি কি বিশ্বাস করো যে লবণের মধ্যে সোডিয়াম আর ক্লোরিন আছে, ধাতু আছে, আবার গ্যাস আছে লবণের মধ্যে? তুমি কি বিশ্বাস করো এটা? যে লবণ ভাত খাওয়ার সময় যে লবণ খাইতেছো, তুমি কি বিশ্বাস করো এই কথাটা? না, সবগুলো শিখতে হবে না ফাতেমা। টুকটাক যেগুলো আছে, অল্প অল্প টুকটাক, সবগুলো না। জাস্ট তোমার পরীক্ষা যে যে কিছু কিছু কাজে লাগবে ওগুলো। নাইদুল, তুমি কি বিশ্বাস করো এই কথাটা? হুম? ভাইয়া আসলে সায়েন্স হচ্ছে আলাদা, আর হচ্ছে আপনার মানে ধর্মগত হচ্ছে যে বিদ্যা, ওইটা হচ্ছে আলাদা। না, ধর্ম ধর্মগত না, আমি তো ধর্মের দিকে যাচ্ছি না। এখন তুমি বিশ্বাস করো কিনা এই যে ওরা বিজ্ঞানীরা কইতেছে যে এখন যে খাবারের মধ্যে নাকি এরকম লবণের মধ্যে নাকি সোডিয়াম ধাতু আছে, আবার গ্যাস আছে, ক্লোরিন গ্যাস আছে। এই যে এইসব কথা তুমি বিশ্বাস করো কিনা, নাকি তুমি অবিশ্বাস করো, মনের মধ্যে অবিশ্বাস জাগতেছে যে দূর কি অবশ্যই ফালতু ভাইয়া কথা বলে? বিশ্বাস হ্যাঁ, করি, অবশ্যই অবশ্যই বিশ্বাস করি, কারণ এরা তো পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করিয়ে তারপরে এগুলা বিয়ে করছে। মানে ওইখান থেকে বিশ্বাস করো কিন্তু এমনি। আচ্ছা, মাসুম কিছু বলতে চাইতেছে, মাসুম বলো তুমি কি বলতে চাও। আচ্ছা ভাইয়া, এই যে হ্যাঁ, সোডিয়াম Na, হ্যাঁ, এইটার আসল নাম নেট্রিয়াম না? ন্যাট্রিয়াম, সোডিয়ামের ল্যাটিন? ন্যাট্রিয়াম, হ্যাঁ, রাইট, ন্যাট্রিয়াম। তো এখন যাই হোক, এখন আমরা তো বিজ্ঞানের বললে হলো নাকি, আমাদেরকে দেখাইতে হবে। এখন বিজ্ঞানের দেখাই দিক যে এখানে ভিতরে আসলে কি আছে। হ্যাঁ, আমরা একটু দেখতে চাই আমরা ভিতরে কি আছে। তো চলো, আমরা হচ্ছে যে হাইড্রোজেনের যৌগ তো, হাইড্রোজেনের যৌগ তো না, যোজনী এক বলছিলাম, হাইড্রোজেন যোজনী একই, হাইড্রোজেন আর যোজনী নেই। কালকে যৌগটা কোন যৌগটা তৃপ্তি, কোন যৌগটা কালকের? আচ্ছা, সো আমরা তো তোমার হচ্ছে যে ওকে, আচ্ছা বলবো। তো এখন সোডিয়াম ক্লোরাইড, এটার মধ্যে যে লবণ একটু, এটার মধ্যে যে আমরা যে থাকে সোডিয়াম আর ক্লোরিন, আমরা তো একটু বিশ্বাস করি না এটাকে। তো আমরা চলো, আমরা হচ্ছে যে একটু আমরা লবণ নিলাম। এটা হচ্ছে আমাদের লবণ। অনেকটুকু লবণ নিলাম। এই লবণকে আমরা হচ্ছে যে প্রচন্ড তাপ দিলাম, এটাকে আমরা হচ্ছে 2800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দিয়া এটাকে আমরা গলায় ফেললাম। তো আসলে এটাকে আমরা এখন গলায়া, সরি, এই বিজ্ঞানের মধ্যে আমরা নিচ্ছি। তো আমাদের এটা হচ্ছে গলিত, এখানের মধ্যে আছে আমাদের বিগলিত লবণ। 2800 ডিগ্রি তাপমাত্রায় এটাকে আমরা গলায় ফেলছি। তো এখন বিজ্ঞানীরা যদি বলছে, আমরা ধরি নেই যে ওদের কথা ঠিক আছে, ধরে নিয়ে আমরা দেখি যে আমাদের ইয়াগুলো, ব্যাপারগুলো কতটুকু আমাদের তাদের কথাবার্তা সঠিক হয়, আমরা একটু দেখি। তো ওদের কথা যদি সঠিক যদি হয়ে থাকে, তো তাহলে এরকম হওয়ার কথা। তাহলে এখানের মধ্যে আমাদের সোডিয়াম আর ক্লোরাইড এগুলো এখন এদের, আমরা জানি এরা হচ্ছে যে একসাথে ছিল দুইজন, এখন এদের ঘর সংসার ভেঙে গেছে, এরা আলাদা আলাদা হয়ে গেছে। সোডিয়াম আলাদা, ক্লোরিন আলাদা। হ্যাঁ, এই যে তাপ দেওয়া হয়েছে এই তাপের মধ্যে এরা একজন একজনকে ছেড়ে পালা গেছে। সোডিয়াম আলাদা, ক্লোরিন আলাদা। হ্যাঁ, এখানে সোডিয়াম আলাদা করতেছে, ক্লোরাইড আলাদা করতেছে, সোডিয়াম আলাদা করতেছে, ক্লোরাইড আলাদা করতেছে। ওকে, এইভাবে হচ্ছে তোমার তাপ দিলে এরকম বন্ধনগুলা ছুটে যায়, তাই না? কিয়ামতের দিন কিন্তু অনেক, সেই হাসরের ময়দানে অনেক প্রচুর তাপ দেওয়া হবে, তাই না? একদম সূর্য মাথার কাছাকাছি চলে আসবে। তো এসব কোনো বন্ধন বন্ধন এগুলা ঠিক থাকবে না। কি বলো নাহিদুল?
ঠিক না? জি ভাই, জি ভাইয়া। হ্যাঁ। তো এখন আমরা ধরে নিলাম এরা সবাই আলাদা আলাদা ঘুরতেছে, আলাদা, এরা সবাই সোডিয়াম আর ক্লোরিন এরা আলাদা হয়ে গেল। এই দ্রবণের মধ্যে এই জিনিসগুলো আছে বলে আমরা ধরে নিচ্ছি। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা দোকান থেকে একটা, শফিক ভাইয়ের দোকান থেকে একটা ব্যাটারি কিনে নিয়ে আসছি। একটা ব্যাটারি কিনে নিয়ে আসলাম শফিক ভাইয়ের দোকান থেকে। সো এই একটা ব্যাটারি কিনে নিয়ে আসলাম। ব্যাটারি এখানে একটা চোখ একটা মাথা থাকে এখানের মধ্যে এরকম। এখানে লেখা থাকে প্লাস, আর এদিকে লেখা থাকে মাইনাস। তো এখন আমরা একটা, তোমার হচ্ছে যে ডান্ডা নিলাম এরকম, তো আমরা হচ্ছে এরকম তরকারি চামচ আছে, তরকারি চামচ নিতে পারি আমরা, বা বাসার যে কোনো চামচ আমরা নিতে পারি এখানের মধ্যে। সো নিয়া এটা আমরা ডুবে দিলাম, আমাদের যে দ্রবণটা আছে সে দ্রবণের মধ্যে আমরা ডুবাই দিলাম। ওকে, এখন আমরা যেটা করলাম, এই যে প্লাস, এই প্লাসের লগে এখানের মধ্যে তার দিয়া এটার সাথে লাগাইলাম। এই যে মাইনাস প্রান্ত, তার দিয়া এখানের মধ্যে আমরা লাগাইলাম। এখন আমরা দেখতে চাই যে এখানে এটা লাগানোর কারণে যে বর্তনী কমপ্লিট হয়েছে কিনা, বা এখানের মধ্যে বিদ্যুৎ প্রবাহ হইতেছে কিনা। আমরা এখান দিয়া টেস্ট করে দেখলাম এখানের মধ্যে, যে এখান দিয়ে আমরা একটা, তোমার হচ্ছে কোন একটা বৈদ্যুতিক বাল্ব লাগাই দিলাম, দেখলাম এটা বর্তনী কনভার্ট হয়েছে কিনা। আমরা দেখি যে এটা জ্বলে, মানে বর্তনী কনভার্ট হয়েছে, তার মানে এখানে আসলে বিদ্যুৎ প্রবাহ হইতেছে, যেখানের মধ্যে পুরোটার মধ্যে বিদ্যুৎ প্রবাহ হইতেছে। যে বিদ্যুৎ এখানের মধ্যে, যদিও বিদ্যুৎ প্রবাহের যে প্রকৃত দিক এবং ইলেকট্রনের প্রবাহের দিক ডিফারেন্ট, এই জিনিসটা একটু বুঝাই দিই। সেটা হচ্ছে পৃথিবীতে ইলেকট্রন আবিষ্কার আগে হয়েছে না বিদ্যুৎ আগে আবিষ্কার হয়েছে? কোনটা আগে আবিষ্কার হয়েছে? ইলেকট্রন আগে নাকি বিদ্যুৎ আগে? কোনটা আগে আবিষ্কার হয়েছে? ইলেকট্রন। না, পৃথিবীতে আগে আবিষ্কার হয়েছে কারেন্ট, বিদ্যুৎ। মানুষ অনেক আগ থেকে বিদ্যুতের কথা জানতো। বিদ্যুৎ আবিষ্কার হয়েছে তোমার প্রাচীনকাল থেকে মানুষ জানতো। তোমার কেন, তুমি চিরুনি যদি মাথা আছড়াও, চিরুনিতে মাথা আছড়াইলে তুমি ছোট ছোট কাগজের টুকরা যদি রাখো, সে কাগজের টুকরা চিরুনিতে লেগে যায় না? লেগে যায়। এই ফেনোমেনা মানুষ কিন্তু তোমার অনেক আগে থেকে জানতো, প্রাচীনকাল থেকে জানতো। পরে তোমার হচ্ছে যে এইটাকে, এইসব কথাবার্তাকে তোমার আমরা মাইকেল ফ্যারাডে সে তাত্ত্বিক ভাবে অনেক রূপ দিচ্ছে সেটা। তবে মাইকেল ফ্যারাডে সে তাত্ত্বিক রূপগুলি ইলেকট্রন আবিষ্কারের আগে। তো এখন মানুষ যেটা মনে করতো আগে, মানুষের যে ধারণা ছিল যে তোমার পজিটিভ এবং নেগেটিভ, মানুষ আগে মনে করতো যে বিদ্যুৎ হচ্ছে যে পজিটিভ চার্জ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হয়। এটা ছিল মানুষের ধারণা, এবং এটাই ধারণা ছিল, এবং এখন পর্যন্ত প্রচলিত ধারণা এটাই, পজিটিভ থেকে নেগেটিভ বিদ্যুৎ প্রবাহিত হয়। আসলে তো পজিটিভ থেকে নেগেটিভ বিদ্যুৎ প্রবাহিত হয় না। বিদ্যুৎ প্রবাহ মানে আসলে কি? বিদ্যুৎ প্রবাহ মানে হচ্ছে, ধরো এটা একটা কলাম, আর এটা একটা কলাম। এইখানে ইলেকট্রন আছে, ধরো এখানে ইলেকট্রন 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 ইলেকট্রন, এখানেও সব জায়গার মধ্যে কি আছে? ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে। আমরা যদি দেখি আমাদের, ধর আমরা হচ্ছে যে এই যে ইলেকট্রন বেশি আছে, এই যে ইলেকট্রন কম আছে। আচ্ছা, যেখানে ইলেকট্রন বেশি আছে, এখানে বেশি থাকলে তাহলে তোমার কি হয়? ওটা নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে? ধরো এটাতে 200টা ইলেকট্রন আছে, আর ওর হচ্ছে ধর 100টা ইলেকট্রন আছে, নেগেটিভ হবে। বিদ্যুৎ প্রবাহ মানে ইলেকট্রন, তুমি এখান থেকে লাইন করে দিলে, তার লাগাই দিলে, ইলেকট্রন এখান থেকে এখানে যাবে, ওর ইলেকট্রন ওর কাছে আসবে, যেহেতু ওর ইলেকট্রন কম আছে। তার মানে প্রকৃতি বিদ্যুৎ প্রবাহ আসলে কি? নেগেটিভ থেকে পজিটিভ দিকে, রাইট? এটা হচ্ছে ইন রিয়েলিটি নেগেটিভ থেকে পজিটিভ দিকে যায়, কারণ ইলেকট্রন গুলোই তো মূলত প্রবাহিত হয়। কিন্তু যেহেতু ইলেকট্রন পরে আবিষ্কার হয়েছে, সেহেতু মানুষ এটা আগে জানতো না।
তো আমরা এখন এখানে দাঁড়টা লাগাই দিলাম, আমরা ধরলাম যে প্রচলিত যে দিক পজিটিভ থেকে নেগেটিভ, এখান দিয়া আইসা এই যে এমনি আসে বর্তনী পূর্ণ হয়েছে, তো ধরলাম কারেন্ট এখানের মধ্যে আমরা এটা সোর্সের সাথে মিলে দেখলাম বিদ্যুৎ প্রবাহিত হয়, বিদ্যুৎ প্রবাহিত হইতে যায় দেখলাম আমরা এখানে একটা ঘটনা ঘটতেছে। ঘটনাটা কি ঘটতেছে? ঘটনাটা ঘটতেছে আমরা দেখতে পাইলাম যে এই যে ডান্ডাটা আমরা লাগাই দিছিলাম, এই ডান্ডাটা যে লাগাই দিছিলাম আমরা, এই ডান্ডাটা আমাদের এর গায়ে আসা সোডিয়াম, সরি, ক্লোরাইড জমতেছে। আর এই যে ডান্ডাটা এর গায়ে সোডিয়াম জমতেছে, এর গায়ে সোডিয়াম জমতেছে। তো এই সোডিয়াম জমতে গায়ে সোডিয়াম জমে যাবে, পুরো একদম ফকফকা হয়ে গেছে সোডিয়াম জমতে। ঘটনাটা কি? অদ্ভুত তো ব্যাপারটা। বিষয়টা হচ্ছে আমরা এখানে কোন চার্জ লাগাইছিলাম? প্লাস চার্জ। আর এটার মধ্যে লাগাইছিলাম মাইনাস চার্জ। ওকে, কি হলো ঘটনা? আমাদের এই দ্রবণের মধ্যে কি ছিল? সোডিয়াম এবং ক্লোরাইড। এরা হচ্ছে এরকম মুক্তভাবে ঘোরাফেরা করতেছিল, সোডিয়াম আয়ন ছিল, ক্লোরাইড আয়ন ছিল। তো আমি যখন কানেকশনটা দিলাম তখন যে ঘটনা ঘটলো, সোডিয়াম তো প্লাস, তাহলে আচ্ছা এটার একটা নাম দিই, এটার নাম দিলাম আমরা অ্যানোড, নাম দিলাম ক্যাথোড। তারপর তো সোডিয়াম কোন দিকে যাবে এখন? অ্যানোডের দিকে না ক্যাথোডের দিকে? অ্যানোডের দিকে। এই বেটা পজিটিভ পজিটিভের দিকে যাবে। তুমি মেয়ের দিকে যাও না ছেলের দিকে যাও? কোন দিকে যাও? হুম, ক্যাথোড ক্যাথোড। ক্যাথোডের দিকে যাবে, তাই না? তো সোডিয়াম হচ্ছে সে তোমার এই দিকে যাবে, তাই না? সোডিয়াম হচ্ছে ক্যাথোডের দিকে চলে যেতে চাইবে তোমার। এটা খুবই ন্যাচারাল তোমার, মানে বাঙালি দেশের লোকজন যখন তোমার ওয়েস্টার্ন কান্ট্রিতে সেটেল হওয়া শুরু করলো, তো এখন আমাদের দেশে তো তোমার প্রেম প্রীতির বিয়া টিয়া এগুলা খুবই নিষিদ্ধ কাজ, এটা তো তোমার খুব খারাপ একটা ব্যাপার। তো আমাদের বাঙালিতে তো প্রেম করা নিষিদ্ধ। তো এখন আমাদের বাঙালিরা যখন তোমার ইউরোপ আমেরিকাতে সেটেল হওয়া শুরু করলো, তো এখন ওদের সন্তানরা তো আর তোমার বাংলাদেশের সিস্টেমের সাথে পরিচয়, মানে এখানে যদি বড় হয় না তারা, তো ওখানে যায় তারা প্রেম টেম শুরু করলো। তাদের মা বাবারা খুব দোয়া করতে শুরু করলো, ইয়া আল্লাহ আমার পোলা যাতে প্রেম টেম না করে, আমার মেয়ে প্রেম টেম যাতে না করে, খারাপ কাজ যাতে না করে, আস্তাগফিরুল্লাহ, এর মুক্তি এতে দূরে রাখেন। হাজার সেটা তো তারা প্রাকৃতিক বিষয়টা আসলে প্রিভেন্ট করা যায় না। তো এখন তারা প্রেম টেম করে শুরু করলো। এরপর তারা দোয়া করতো, ইয়া আল্লাহ পাক আমার ছেলেটা যাতে একটা মুসলমান মেয়ের প্রেমে পড়ে, খ্রিস্টান মেয়েদের সাথে যাতে প্রেম না করে, বা আমার মেয়েটা যাতে একটা মুসলিম ছেলের সাথে প্রেম করে, যাতে খ্রিস্টান সাথে না করে। এটা তারা ধর্ম ধর্ম হিন্দুরা যাওয়া করতো, আমার ছেলেটা যাতে একটা হিন্দু মেয়ের প্রেমে পড়ে, বা আমার মেয়েরা যাতে একটা হিন্দু ছেলের প্রেমে পড়ে, এভাবে ওরা ধর্ম ওয়াইজ চিন্তা ভাবনা করতো। তো এরপর দেখলে ওটা আসলে খুব একটা তোমার কাজ করতেছে না, তোমার তারা বা স্বগোত্রীয় এই জিনিসগুলো কাজ করতেছে না। তো এরপরে তোমার কোনো কিছু তারা দোয়া দি করতেছে, কোনো কাজ তাদের সব দোয়া ভঙ্গ হয়ে যাচ্ছে, তারা তো প্রাকৃতিক বিষয়টা সামলাতে পারতেছে না, সেটা হয়ে যাচ্ছে। তো একটা সময় সেই তারা সব ক্রাইটেরিয়া দেখতে তাদের ছেলেমেয়েরা ওয়েস্টার্ন লোকজনের সাথে প্রেম টেম করতেছে। একটা সময় মাও দোয়া করা শুরু করলো কি, আল্লাহ পাক আমার পোলা যাই করুক, লিস্ট একটা মেয়ের প্রেমে যাতে পড়ে। তো এই বলে তারা তাদের শেষ আশা ব্যক্ত করা শুরু করলো আর কি। যাই হোক, আমরা এখন হচ্ছে যে এখন আমাদের সোডিয়াম সে হচ্ছে যেহেতু পজিটিভ, তাহলে সে আমাদের এইদিকে যাবে। তো যেহেতু সোডিয়াম ক্যাথোডের দিকে যায়, সোডিয়ামকে আমরা, জাহিদ খুব দুঃখ হয়েছে না? আচ্ছা, বাকিটা তো বোঝা নয় না, না বুঝলে ভালো, এইসব কথা একটু কম বোঝা ভালো। সোডিয়াম যদি ক্যাথোডের দিকে যায় তার নাম দিলাম আমরা ক্যাটায়ন। আর ক্লোরাইড কি হবে? সে এইদিকে যাবে, সে অ্যানোডের দিকে যাবে, তাহলে ক্লোরাইডের নাম আমরা দিলাম অ্যানায়ন। সো
অ্যানায়ন, সোডিয়াম হচ্ছে কি ক্যাটায়ন। তো এটার মাধ্যমে আমরা দেখতে পাইলাম যেটা আমরা এখানে একটু তোমার দেখালাম, এখানের মধ্যে সোডিয়াম তোমার কোথায় আসতেছে, ক্যাথোডে আসতেছে, সোডিয়াম ক্যাটায়ন। তাহলে যদি বলে ক্যাটায়ন, যদি তোমাকে আইডেন্টিফাই করতে বলে, এটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ, এটা হচ্ছে কারেন্টের মাধ্যমে বিশ্লেষণ করতেছি, তড়িৎ বিশ্লেষ্য কিন্তু এটা কারেন্টের মাধ্যমে বিশ্লেষণ করতেছি। তড়িৎ বিশ্লেষ্য কোষে আমি যদি বলি যে তোমার অ্যানোডের চার্জ কি হবে, তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোডের চার্জ কি হবে, পজিটিভ। পজিটিভ। আর ক্যাথোডের চার্জ, নেগেটিভ। ক্যাথোড নেগেটিভ। তড়িৎ বিশ্লেষ্য কোষ কিন্তু মনে রাখতে হবে, গ্যালভানিক সেলের দিকে আমরা, ডেনিয়াল সেলের দিকে আমরা এখনো তড়িৎ রাসায়নিক কোষের দিকে যাই নাই, দুইটা প্যাচ লাগানো চলবে না। আমরা কি করতেছি, লবণের মধ্যে আসলে কি জিনিস আছে এটা খুঁজে বের করার চেষ্টা করতেছি। ওকে ওকে, তাহলে যে নেগেটিভ নেগেটিভ যে তড়িৎদ্বার মানে ক্যাথোডের দিকে যারা যায় তারা ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন গুলোর চার্জ কি, ক্যাটায়ন গুলোর চার্জ কি, পজিটিভ। পজিটিভ। ক্যাটায়ন গুলোর চার্জ পজিটিভ। এই যে সোডিয়াম, যে ক্যাটায়ন সোডিয়াম। ওকে, আর যে অ্যানায়ন গুলোর চার্জ হচ্ছে নেগেটিভ। ওকে ওকে, অ্যানায়ন গুলোর চার্জ হচ্ছে নেগেটিভ। আচ্ছা তোমরা সবাই কমেন্টে লিখে কমেন্ট করো, ও বললো যে রেকর্ডের প্রবলেম, ঠিক আছে। সো এতটুকু বুঝতে পারছি, রাইট? এখন আমরা ক্যাটায়নের মধ্যে ঘটনাটা একটু আমরা চলে দেখি, জিনিসটা আসলে এখানে ওরা কি করে এটা দেখি। সোডিয়াম, আচ্ছা সোডিয়াম ইলেকট্রন কি বেশি আছে না কম আছে? একটা এই যে প্লাস যে হইলো কতগুলো পড়াছিলাম, সোডিয়াম ইলেকট্রন বেশি আছে না কম আছে? একটা ইলেকট্রন কি আছে, কম আছে। ওকে, কম আছে। তা ওই ইলেকট্রনটা ওরা আমরা দিয়ে দিলাম, কই তোর ইলেকট্রন বেটা তুই নে। ও ক্যাথোড বাড়ি করলো, ভাই আমার একটা ইলেকট্রন দাও, ভাই আমার একটা ইলেকট্রন দাও। ক্যাথোড থেকে একটা ইলেকট্রন নিল, সে নিলে পরে সে কি হয়ে যাবে, তখন ইলেকট্রন আবার কি হয়ে যাবে, তার ইলেকট্রন প্রোটন সমান হয়ে যাবে, তখন আর চার্জ আর থাকবে, তখন আর কোনো চার্জ থাকবে না, সে তখন আবার সোডিয়াম পরমাণুতে রূপান্তরিত হয়ে যাবে। এখন ছিল আয়ন, ছিল আয়ন মানে তার এখানে ইলেকট্রন কম বেশি আছে, এন প্লাসের মধ্যে একটা ইলেকট্রন কম ছিল, তাই না? গত ক্লাস পড়াছিলাম। তাকে যখন একটা ইলেকট্রন দিয়ে দেওয়া হবে, তৃপ্তি বুঝো নাই? দেখো তৃপ্তি, সোডিয়াম এইটা যখন এরকম সোডিয়াম পরমাণু ছিল, তার প্রোটন কয়টা আছে? 11টা, তাই না? ইলেকট্রন কয়টা সোডিয়ামের? তাও 11টা, তাও 11টা। সোডিয়ামের তাও 11টা। সো 11টা প্রোটন, চার্জ হলো +11, আর 11টা ইলেকট্রন, চার্জ হলো -11। তাহলে চার্জ কত থাকলে? 0। পরমাণু চার্জ হচ্ছে 0। সোডিয়াম যখন সে একটা ইলেকট্রন কাউকে যখন দিয়ে দিবে, এরকম প্লাস আরেকটা ইলেকট্রন রূপান্তরিত হয়ে যাবে, একটা কাউকে দিয়ে দিবে, তো সে সোডিয়াম প্লাস হয়। কেন সোডিয়াম প্লাস হয়? কারণ একটা ইলেকট্রন কাউকে যদি এই যে দিয়ে দেয় আর আরেকজনকে দিয়ে দিবে, এটা তো ইলেকট্রন হয়ে যায় তখন 10টা। তাহলে 10টার জন্য -10, প্রোটন কিন্তু চেঞ্জ হয় না, প্রোটন কিন্তু +11 থাকে, তখন তার চার্জ হয় +1+। এই জন্য তোর ইলেকট্রন একটা কম। তার মানে সোডিয়াম প্লাসে, এই যে Na প্লাসে, এই যে আয়নের মধ্যে ইলেকট্রন কয়টা? 10টা। প্রোটন তো 11টা ঠিক মতোই আছে, তাই না? প্রোটন 11টা ঠিক মতোই আছে, এই জন্য তার চার্জ হচ্ছে প্লাস। না আমি যে একটা ইলেকট্রন দিয়ে দিই, তাহলে ইলেকট্রন 11 হয়ে যাবে, আবার প্রোটন আবার 11 হয়ে যাবে, তখন চার্জ কত হয়ে যাবে? 50। বুঝতে পারছো? সোডিয়াম প্লাসের মধ্যে ইলেকট্রনটা কম আছে, 10টা ইলেকট্রন। তো ইলেকট্রন যদি আবার একটা দিয়ে দিই, তখন আবার ওর প্লাস চার্জটা কমে আবার তার শেপ হয়ে যাবে, নিউট্রাল শূন্য হয়ে যাবে, তাই না? এবার বুঝতে পারছো? তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন প্লাস করলো, নিজের মধ্যে নিল, ক্যাথোড বলে ভাই আমার একটা ইলেকট্রন দেন, নিল, নেওয়ার পর সে সোডিয়ামে রূপান্তরিত হয়ে গেল, আবার সোডিয়াম পরমাণু হয়ে গেল, পরমাণু হয়ে ওর গায়ে এসে জমা শুরু করলো, ওর গায়ে জমলো এখান দিয়া, এই যে সোডিয়াম ওর গায়ে জমা, আমরা দেখতে পেলাম আরে সোডিয়াম জমতেছে এখান দিয়া, ঘটনা ঘটতেছে এখান দিয়া, সোডিয়ামের গায়ে জমা হয়ে গেল এখান দিয়া। তাহলে এই যে ইলেকট্রন গ্রহণটা, এটা জারণ না বিজারণ? ইলেকট্রন গ্রহণ জারণ না বিজারণ? বিজারণ। ইলেকট্রন গ্রহণ হচ্ছে বিজারণ। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ধরবো এখন। অ্যানায়ন কি করতেছে? সো ক্লোরাইড হচ্ছে যে সে পজিটিভ দিকে যাচ্ছে, সো ক্লোরাইড, ক্লোরাইডের মধ্যে ইলেকট্রন কি আছে? একটা কি আছে?
বেশি আছে, তাই না? সেজন্য সে একটা মাইনাস। তাহলে সে ওই একটা সে ত্যাগ করবে এখানে, তো প্লাস একটা আলাদা করে দিল নিজের থেকে, ছেড়ে দিল যে আমি ছেড়ে দিলাম এটারে। তো তখন সে সিএল পরমাণু হয়ে গেল, এক ইলেকট্রন সে ত্যাগ করে ফেললো। তখন এই ক্লোরিনটা সেটা এর গায়ে কি হচ্ছে, জমা হচ্ছে এখানে। তখন এখান দিয়ে আমরা একটা টেস্ট টিউব বা কিছু একটা লাগাই দিলাম, দেখা যাচ্ছে এরকম আবার দুইটা ক্লোরিন জোড়া লাগিয়া ক্লোরিন গ্যাস হইয়া এখান দিয়ে বুদবুদ 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 করে উপরের দিকে উঠতে শুরু করবে। তাহলে অ্যানোডে কি করছে, ক্লোরাইড আয়নটা একটা ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগ করাকে জারণ বলে না বিজারণ বলে? ইলেকট্রন ত্যাগ করা জারণ, ত্যাগ করা মানে ছাড়ন, ছাড়ন মানে জারণ। ওকে, সো তোমার তাহলে আসো আমরা রিভিউ করি। এটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখানে আমাদের যেহেতু সন্দেহ লাগতেছে বিজ্ঞানীর বাইরে যেটা বলছে ওটা আসলে সঠিক কিনা আমরা জানতে চাইতেছি, যে আসলে লবণ কি বিশ্লেষণ করলে পাওয়া যাবে কিনা। এটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ। আমরা কিন্তু এখানে কারেন্ট উৎপাদন করছি নাকি কারেন্টের মাধ্যমে বিশ্লেষণ করছি? এখানে কারেন্ট উৎপাদন করছি না কারেন্টের মাধ্যমে বিশ্লেষণ করছি? কোনটা করছি? এখানে কারেন্ট উৎপাদন করি নাই, কারণ কারেন্টটা শফিক ভাইয়ের দোকান থেকে কিনে নিয়ে আসছি, তাই না? ওই ব্যাটারিটা শফিক ভাইয়ের দোকান থেকে কিনে নিয়ে আসছি, এখান থেকে এই যে কিনে নিয়ে আসছি আমরা। তো এটা উৎপাদন করতে করবো, এটা তো কিনে নিয়ে আসছি আমরা এখানে। সিএল2 কেন? ওই যে ক্লোরিন কালকে বলছিলাম ওরা পরমাণু এরকম একটা একটা থাকে না, ওরা প্রকৃতিতে ওরা হচ্ছে ভয় পায়, ওরা দুজন দুজন একসাথে করে ওরা এরকম অণু গঠন করে একসাথে একসাথে থাকে, এই জন্য সিএল2 একসাথে থাকে। ওরা দুটা ক্লোরিন পরমাণু একসাথে জোড়া লেগে ক্লোরিন অণু হইয়া বুদবুদ বুদবুদ করে উপরের দিকে যাবে। ওকে, তো আচ্ছা এটা ইম্পর্টেন্ট কিছু না, এটা যাক, এইটা বুঝতে পারলে হয়েছে। সো এই তড়িৎ বিশ্লেষণ কোষে তাহলে তোমার অ্যানোড ঋণাত্মক, ট্রু অর ফলস? ট্রু হলে আমি যখন বলবো ট্রু অর ফলস লিখবা, ট্রু হলে টি লিখবা, ফলস হলে এফ লিখবা। অ্যানোড ঋণাত্মক, অ্যানোড ঋণাত্মক, ফলস। ওকে, আমরা জানি অ্যানোড হচ্ছে ধনাত্মক এবং ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎ বিশ্লেষণ কোষে, কিন্তু মনে রাখতে হবে। তো ক্যাটায়নের চার্জ হলো ধনাত্মক, ট্রু অর ফলস? ক্যাটায়নের চার্জ হলো ধনাত্মক, ট্রু। ক্যাটায়নের চার্জ ধনাত্মক, এটা হলো ট্রু। কারণ যেহেতু ক্যাথোডের ঋণাত্মক, তাহলে এখানে ধনাত্মক গুলো এদিকে দৌড়াবে, তাই না? ধনাত্মক গুলো এদিকে দৌড়াবে। শারমিন দেখো, ক্যাথোড তো ঋণাত্মক, তো ক্যাথোডে যারা দৌড়াবে তারা তো ধনাত্মক, তাই না? এবং তাহলে তাদেরকে বলে কি, ক্যাটায়ন। প্লাস গুলো তো দৌড়াবে এখানে, রাইট? সো আর অ্যানায়ন গুলো হচ্ছে ঋণাত্মক, ট্রু অর ফলস? অ্যানায়ন গুলা, অ্যানায়ন মানে হচ্ছে এই যে আয়ন আর কি, অ্যানায়ন কি আয়ন, ক্লোরাইড আয়ন, ঋণাত্মক, ট্রু। সো অ্যানোডে ঘটে জারণ আর ক্যাথোডে ঘটে বিজারণ, ট্রু অর ফলস? অ্যানোডে ঘটে জারণ, ক্যাথোডে ঘটে বিজারণ তড়িৎ বিশ্লেষ্য কোষে, ট্রু অর ফলস? ট্রু। অ্যানোডে ঘটে জারণ, ক্যাথোডে ঘটে বিজারণ। এই যে অ্যানোডে জারণ ঘটলো, জারণ ঘটলো, ক্যাথোডে বিজারণ ঘটছে। শোনো, কালকে বলছিলাম এটা জারণ, তাই না? ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন ত্যাগ করা, ত্যাগ করা হয়েছে। আজকে বলতেছি ইলেকট্রন গ্রহণ করা, এটা হলো বিজারণ। গ্রহণ করলে বিজারণ, তাই না? মানে সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করছে, এটা হচ্ছে জারণ। আর সোডিয়াম আয়ন যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন এই প্রক্রিয়ার নাম হলো বিজারণ। বুঝতে পারছো কিনা? মানে ইলেকট্রন দান হয়েছে না গ্রহণ হয়েছে, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে এই বেসিকটা সবার ক্লিয়ার হয়েছে কিনা? কোন জায়গায় কি ঘটে? Okay. আচ্ছা, এটা বুঝলে এটার সাথে রিলেটেড একটা জিনিস আমরা একটু পরে ফেলি। তো তোমার হচ্ছে যে আচ্ছা, বিষয়টা হচ্ছে তোমার মিডল ইস্ট থেকে আসার পরে তোমার লোকজন দেখবা তোমার অনেক সুন্দর সুন্দর ঘড়ি পরে, হ্যাঁ। তো ও হচ্ছে তোমার হচ্ছে যে ও হচ্ছে সায়েদা মাজরেহা। সে দেখলো এক লোক, সে ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর। জাহাঙ্গীর ভাইয়ের হাতে একটা ঘড়ি আছে গোল্ডের,
মাঝে তো খুবই ফিদে হয়ে গেল, বা গোল্ডের ঘড়ি হাতে দিচ্ছে, সেই পয়সাওয়ালা তো দাঁড়া, ওরে আমি সাইজ করতে হবে, টার্গেটে রাখতে হবে। এখন ওকে টার্গেট করার জন্য এখন যে এই যে সে যে এখানে যে গোল্ডের ঘড়িটা দেখলে, ঘটনাটা এখানে আসলে কি, এটা কি গোল্ডের তৈরি? কি ধরনের গোল্ডের তৈরি এটা? আচ্ছা, এখন আমরা দেখি এটা আসলে গোল্ডের তৈরি না, সেটাকে বলা হয় কি, গোল্ড প্লেটেড। হ্যাঁ, সাইদা মাজরাকুলে দাঁড়া, তোরে দেখাই দে তুই যে গোল্ডের ইয়া পরে আসছিস, সেও কি করছে, ওই যে গোল্ড প্লেট অর্নামেন্ট পাওয়া যায় তাই না, সেই গোল্ড প্লেট অর্নামেন্ট দিয়ে ওর ভাব মারতে গেছে, আমার কিন্তু গোল্ড আছে দেখো, আসলে কোনোটা গোল্ড না, এগুলো হচ্ছে গোল্ড প্লেটেড। তো গোল্ড প্লেটেড এটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। এটা কেমনে করে জিনিসটা, এটা তো একটা ব্যাপার, এইভাবে এত সূক্ষ্ম ভাবে এখানে লাগাইছে। এটা কি গোল গলায় এটার উপরে এরকম লাগাইছে, এরকম ছাঁচ দিছে এরকম, তাহলে তো এরকম মসৃণ হওয়ার কথা না, নাকি গোল্ডের দ্রবণের মধ্যে চুবাই নিছে। গোল্ডের দ্রবণের মধ্যে চুবাই নিলে তো এটা তো তাও তো এরকম মসৃণ ভাবে তো লাগবে না এরকম, হ্যাঁ না, গোল্ডের দ্রবণে চুবাই নিলে তো এরকম হবে না, চুবাই নিলে তো না, চুবাই নাই, চুবাইলে এরকম মসৃণ ভাবে কখনো লাগবে না এরকম। হুম, এত মিহি এত পাতলা এর প্রলাপ হবে নাকি, তোমার হচ্ছে দ্রবণে দিলে তার গাঢ় ইয়ে হবে। তো এরকম এরকম কিন্তু হবে না, এগুলা এগুলো কোনোটাই না। আসলে যে জিনিসটা হয়েছে এখানে মধ্যে দ্রবণের মধ্যে চুবাই নাই, এটা কাইন্ড অফ দ্রবণের মধ্যে চুবানো, কিন্তু সেটা ইন এ সেন্স। আসল ঘটনাটা কি আমরা একটু দেখি। আসল ঘটনাটা হচ্ছে, চলো জিনিসটা আমরা একটু দেখি। এই যে যে তোমার ঘড়িটা, সো দিস ইজ দ্য ঘড়ি। এই ঘড়িটা হচ্ছে চুবাই রাখা হয়েছে, হ্যাঁ চুবাই রাখা হয়েছে। সো এটা হচ্ছে তোমার গোল্ডের তৈরি, গোল্ডের একটা দ্রবণ, ধরো তোমার হচ্ছে যে আমরা গোল্ডের তোমার যে কোনো একটা লবণ আমরা এখানের মধ্যে নিলাম, যেখানের মধ্যে গোল্ডের আয়ন আছে। সো গোল্ডের সংকেত কি, গোল পড়তে লাগে কি, আরাম লাগে তাই না, সো গোল্ড ইজ আরাম, এই ইউ, গোল পড়তে আরাম লাগে না, অনেক আরাম, সো গোল্ড হলে আরাম, এই ইউ। মানে এটা গ্রিকরাও জানতো যে আরাম লাগে অনেক, ওখান থেকে ওরা এর নাম আরাম দিছে আর কি। সো আমরা এখানে গোল্ডের যেই দ্রবণ, সো এখানের মধ্যে গোল্ডের যোজনী কি 2 নাকি 1, ঠিক আছে, গোল্ডের যোজনী ভুলে গেছি, গোল্ড কই। সো সিলভারের যোজনী তো 1, ঠিক আছে, আমাদের এই কার্ডের মধ্যে অবশ্য গোল্ড না, এই বিজ্ঞানী ভাই আছেন এখানের মধ্যে, গোল্ডের যোজনী ভুলে গেছি। বিজ্ঞানী ভাই কেউ আছো, বিজ্ঞানী ভাই, বিজ্ঞানী ভাই কেউ নাই তোমরা? সো গোল্ডের যোজনী 1, রাইট, যোজনী হচ্ছে 1। বিজ্ঞানী ভাইয়ের ক্লাস করতে আসে নাই, ওকে। সো গোল্ড হচ্ছে 1। তো কি হইলো তোমার, এই গোল্ডের আমরা একটা লবণ নিলাম, যেখানের মধ্যে গোল্ডের এরকম গোল্ড এখান থেকে এরকম চলাফেরা করতেছে, এখানের মধ্যে গোল্ডের লবণ নিলাম এখানের মধ্যে, গোল্ড দ্রবণ করে মানে গোল্ডের গলায় এরকম করি নাই, এরকম করলে তো এটা এতটা করতে পারবো আমরা, গোল্ডের লবণ নিছি গোল্ডের। আর এইখানের মধ্যে আমরা একটা গোল্ডের বার নিছি, এটা গোল্ড বার। এই গোল্ড বারের মধ্যে কি আছে, এই গোল্ড বারের মধ্যে গোল্ড আছে, গোল্ডের বারের মধ্যে বলছে গোল্ড নেওয়ার কারণ কি, অন্য কিছু নিতে চাও, প্লাটিনাম নিতে চাও, গোল্ড নেওয়ার কারণ হচ্ছে সুন্দর। গোল্ড তোমার হচ্ছে যে সে খুব নিষ্ক্রিয়, সে খুব একটা তোমার মানে এটাকে কেউ অ্যাটাক করতে পারে না। সো গোল্ডের লবণ নিলাম দ্রবণ হিসেবে, যেখানে গোল্ড আয়ন চলাফেরা করতেছে, যার প্রলেপ দিব, যার প্রলেপ দিব তার একটা ডান্ডা নিলাম এখানের মধ্যে, একটা ডান্ডা নিলাম, নিয়ে এখন আমরা সবিক দোকান থেকে একটা ব্যাটারি আনলাম, ব্যাটারি নিয়ে এখান থেকে লাগাই দিলাম, তো এখানে পজিটিভটা কানেকশন দিলাম, এখান দিয়া
যে ঘড়িটার উপরে প্রয়োগ দিব সেই ঘড়িটার নেগেটিভ কানেকশন দিলাম। যার উপরে প্রয়োগ দিব তাকে কি হিসেবে নিলাম? অ্যানোড না ক্যাথোড? যার উপরে প্রয়োগ দিব তার কি হিসেবে নিলাম? অ্যানোড নাকি ক্যাথোড? তাকে নিলাম ক্যাথোড। যার যার উপরে প্রলেপ দিব তারা ক্যাথোড হিসেবে নিলাম। যেই ধাতুর প্রলেপ দিতে চাচ্ছি সেই ধাতুকে কি নিলাম? সেই ধাতুর একটা দণ্ডকে নিলাম অ্যানোড। যেহেতু গোল্ডের প্রলেপ দিতে চাচ্ছি, গোল্ডকে আমরা অ্যানোড হিসেবে নিলাম। যেই ধাতুর একটা প্রলেপ দিচ্ছি, এখন এখানের মধ্যে একটা কি লাগবে? মিডিয়া লাগবে, তাই না? একটা দ্রবণ লাগবে, তাই না? এখানের মধ্যে তো দ্রবণ হলে হবে না। যেই ধাতুর প্রলেপ দিতে চাচ্ছি সেই ধাতুর কোন একটা লবণ আমরা নিলাম এখানের মধ্যে, সেই ধাতুর লবণটা নিয়ে আমরা এখন আমাদের কাজকর্ম শুরু করলাম। চলো আমরা দেখি ঘটনাটা। সবিকর দোকান থেকে ব্যাটারি টানা যখন কানেকশনটা দিলাম, ঘটনাটা কি ঘটে চলো আমরা দেখি। তাহলে গোল্ডের যে আয়ন গুলো আছে, গোল্ডের লবণ দোকানে পাওয়া যায়, প্রকৃতিতে গোল্ডের লবণ পাওয়া যায়, বা সেটা রাসায়নিক ল্যাবে বানানো হয়েছে। সো গোল্ডের লবণ কেমন? আচ্ছা, অনেকে লবণ শব্দের সাথে লবণ মানে অনেক আমরা খাবার লবণ চিনি। লবণ মানে হচ্ছে আমরা যদি তোমার কোন একটা অ্যাসিডের, ধরো সালফিউরিক অ্যাসিড, এই হাইড্রোজেন আয়নকে কোন ধাতু দ্বারা, সাপোজ এটা হলো জিঙ্ক, ফুটাই দিলাম এখান থেকে, এখানে ফুটা দিয়ে বসে গেল, তাহলে হয়ে গেল জিঙ্ক সালফেট। জিঙ্কের যোজনে 2, সালফেটের যোজনে 2, তাহলে জিঙ্ক সালফেট। ইহাকে লবণ বলে, ইহাকে লবণ বলে। লবণের মধ্যে দুটো অংশ থাকবে, ধাতব অংশ, একটা হচ্ছে অধাতব অংশ, ঠিক আছে? ইহাকে লবণ বলে। তো আসো আমরা হচ্ছে যে গোল্ডের লবণ যেতে নিলাম, গোল্ড আয়ন এখন ঘুরে ফেরা করতেছে। তো কি করবে? গোল্ডের আয়ন গুলো তারা এই যে এই ইউ প্লাস গুলো, এরা কোন দিকে যাবে? এরা কোন দিকে যাবে এখন? অ্যানোডের দিকে না ক্যাথোডের দিকে? এরা কোন দিকে যাবে? ক্যাথোডের দিকে যাবে। সো ক্যাথোড কেবল ভাই আমার একটা ইলেকট্রন দেন, ভাই একটা ইলেকট্রন দেন, ক্যাথোড দিকে যাবে। যেহেতু সে পজিটিভ, সে ক্যাথোডের দিকে যাবে, ক্যাথোড নেগেটিভ, কয় আমার একটা ইলেকট্রন দেন, দিয়ে সে কি হয়ে যাবে? সে গোল্ডের পরমাণু হয়ে যাবে, এ ইউ হয়ে যাবে, তাই না? চার্জ এবং শূন্য, গোল্ড আয়ন এক ইলেকট্রন নিয়ে গোল্ড পরমাণু হয়ে সে কি হবে? এর গায়ের মধ্যে কি জমে যাবে? এর গায়ের মধ্যে এরকম জমে যাবে, এর গায়ের মধ্যে এরকম জমে যাবে, এর গায়ের মধ্যে এরকম জমে যাবে, এর গায়ের মধ্যে এরকম জমে যাবে। ওকে, এটা জারণ হতেছে নাকি বিজারণ হইতেছে? এটা 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 জারণ নাকি বিজারণ? এটা কি জারণ না বিজারণ? এটা বিজারণ। আচ্ছা, অ্যানোডের দিকে যাই, চলো অ্যানোডে যা ঘটবে। দ্রবণের মধ্যে এখানের মধ্যে গোল্ড আয়নের পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে। মনে রাখতে হবে আমরা যে ডান্ডাটা নিচ্ছি, ডান্ডাটা কিন্তু গোল্ডের তৈরি নিচ্ছি আমরা, বারটা অ্যানোডটা কিন্তু গোল্ডের তৈরি। তো অ্যানোডের মধ্যে কি আছে? অ্যানোডের মধ্যে গোল্ড আয়ন না গোল্ড পরমাণু? এরকম গোল্ড আয়ন নাকি গোল্ড পরমাণু? অ্যানোড গোল্ডের পরমাণু, রাইট, গোল্ডের পরমাণু। আয়ন তো এখন হয় নাই, গোল্ডের পরমাণু আছে। তাহলে এই গোল্ডের এটা একটা পরমাণু গোল্ডের, এ কি হবে? একটা ইলেকট্রন ত্যাগ করে গোল্ডের আয়ন হয়ে যাবে। এখান থেকে খসা এখানের মধ্যে দ্রবণে চলে আসবে সে, এখান থেকে খোস এখানে চলে আসবে, এখান থেকে খোস এখানে চলে আসবে, এখান থেকে খোস এখানে চলে আসবে সে। এই যে গোল্ডের পরমাণুটা গোল্ডের আয়ন হয়ে যাবে, প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করবে, এখানের মধ্যে চলে আসবে সে, এখানের মধ্যে সে চলে আসবে। এটা জারণ নাকি বিজারণ? এটা এখানে যা ঘটছে, এটা জারণ নাকি বিজারণ? জারণ। সব সময় অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ ঘটে। তাহলে এটাও কিন্তু জারণ অ্যানোডে। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে নেগেটিভটা যে ওখানে ইলেকট্রন দিছিল সেটাও জারণই ছিল, তাই তো? তাহলে এটাও কিন্তু জারণ। তাহলে ক্রমান্বয়ে যেই আমরা গোল বারটা নিয়েছিলাম, গোল বারটা কি হবে? এটা ক্ষতি মানে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে না আস্তে আস্তে। তাহলে এই গোলগুলো ক্ষয় হয়ে কোন দিকে যেতেছে? এরা হচ্ছে ওই ঘড়ির মধ্যে কি হচ্ছে? জমতেছে। তাহলে এখান থেকে গোলটা আয়ন আসতেছে, আইসা আবার এখান থেকে আইসা কি এটা এর উপরে জমতেছে, জমতেছে। একটা সার্টেন টাইম পরে দেখা যাবে খুব সুন্দর ভাবে এটার উপরে একটা গোল্ডের প্রলেপ হয়ে গেছে। ইহাকে ইলেকট্রোপ্লেটিং বলে।
ইলেকট্রোপ্লেটিং করলে নিচে একটা হয়তো কম দামি ধাতু ছিল যেটা খুব ক্ষয়প্রাপ্ত হইতো দ্রুত, এর উপরে যখন আমি গোল্ডের প্রলেপ দিলাম তখন এটা দেখতে সুন্দর লাগলো এবং এটা ক্ষতির হাত থেকে রক্ষা পাইল। ইহাকে ইলেকট্রোপ্লেটিং বলে। তাহলে এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। ইলেকট্রোপ্লেটিং মানে কি? মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে একটা ধাতুর উপর অন্য ধাতুর পাতলা প্রলেপ দেওয়া। তাহলে যেই ধাতুর প্রলেপ দিতে চাই তাকে কি হিসেবে নিব, অ্যানোড নাকি ক্যাথোড? যেই ধাতুর প্রলেপ দিতে চাই, যে ধাতুর উপরে না, যে ধাতুর প্রলেপ দিতে চাই, যেই ধাতুর প্রলেপ দিতে চাই, এখানে গোল্ডের প্রলেপ দিতে চাই আমরা, এখানে গোল্ডের প্রলেপ দিতে চাই, অ্যানোড, অ্যানোড, রাইট। যে ধাতুর প্রলেপ দিতে চাই তাকে নিব অ্যানোড, যার উপরে প্রলেপ দিতে চাই তাকে নিব ক্যাথোড। তো যার উপরে প্রলেপ দিতে চাই তাকে নিব আমরা ক্যাথোড। হ্যাঁ, যথারীতি অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ ঘটবে। হ্যাঁ, তাহলে এইটা গেল তড়িৎ বিশ্লেষণ কোষ এবং তার একটা গুরুত্বপূর্ণ ব্যবহার। আমরা তাহলে দেখি বললাম বিজ্ঞানী ভাইরা আসলে আমাদের মিথ্যা কথা বলে নাই, বাইরে আসলে সঠিক কথাই বলছে। চলো আমরা হচ্ছে যে এখন বিজ্ঞানী ভাইদের কথা যেন আমাদের বিশ্বাস হয়েছে, তাহলে আমরা চিন্তা করলাম যে এটা উল্টাটা আমরা হচ্ছে এখানের মধ্যে তোমার করতে পারি কিনা, যে বিদ্যুতের মাধ্যমে, ব্যাটারির মাধ্যমে যদি আমরা এরকম কেমিক্যালটা ভাগ করে ফেলতে পারি, তাহলে কেমিক্যালের মাধ্যমে আবার ব্যাটারি বানাতে পারবো কিনা, কেমিক্যালের মাধ্যমে বিদ্যুৎ বানাতে পারবো কিনা। তাইলে আমরা কেমিক্যাল যেটা আছে, এই কেমিক্যাল থেকে কি বানাতে যাচ্ছি? আমরা বিদ্যুৎ বানাতে যাচ্ছি। কেমিক্যাল থেকে প্রথমবার হচ্ছে আমরা ইলেকট্রিসিটি দিয়ে কেমিক্যালকে ভাগ করছি। তো আমরা চাচ্ছি কেমিক্যালকে বিদ্যুতে রূপান্তরিত করা যাবে কিনা। তো কেমিক্যালকে বিদ্যুতে রূপান্তরিত করা যায় যে কোষে, সেটাকে বলা হয় ড্যানিয়েল সেল বা গ্যালভানিক সেল। এটাকে বোল্টার কোষও বলা হয়। বোল্টার প্রথমে এটা বানাইছিল, এটা হচ্ছে ড্যানিয়েল কোষ। তো চলো একটা ড্যানিয়েল কোষ আমরা বানাই। যে ড্যানিয়েল কোষ জিনিসটা কি এটা আমরা একটু বানাই। ড্যানিয়েল কোষ, তো আমরা যে ব্যাটারি ইউজ করি, তাই না, টর্চলাইটের মধ্যে ব্যাটারি ইউজ করি, পেন্সিল ব্যাটারি আছে, এটা খুলে দেখবা এটার ভিতরে কি আছে? জেনারেটর আছে এটার ভিতরে। বিদ্যুৎ কোথেকে আসতেছে এখানের মধ্যে? জেনারেটর আছে এটার ভিতরে, তেল দিয়ে এখানে কারেন্ট উৎপাদন হয়। কি আছে ভিতরে? কিছু কেমিক্যাল আছে, এটা কার্বন দণ্ড আছে। বাড়িতে পাতলা যেটা, এটা হলো দস্তা, এটা হলো জিঙ্কের তৈরি, তাই না? এখানে জিঙ্কের দণ্ড আছে, একটা কার্বনের এরকম ডান্ডা আছে, এরকম এরকম কার্বনের ডান্ডা একদম এই প্রান্ত পর্যন্ত। এখানে বিভিন্ন প্রকারের পেস্ট আছে, কেমিক্যাল পেস্ট। হ্যাঁ, মানে সবগুলো হচ্ছে এরকম রাসায়নিক ব্যাপার স্যাপার আছে, পেস্ট আছে, রাসায়নিক জিনিসপত্র আছে। তাহলে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে তোমার হচ্ছে যে সেটা হলে এখানের মধ্যে এই ব্যাটারির ভিতরে। চলো আমরা হচ্ছে এখন একটু ড্যানিয়েল সেলের যে বিষয়টা একটু মূলনীতিটা আমরা একটু দেখি। আমরা হচ্ছে এরকম একটা কোষ নিলাম, সে কোষের আমরা হচ্ছে মাঝখানে একটা দেয়াল দিলাম, এখানে একটা দেয়াল দিলাম, এখানে আমরা একটা দস্তার তৈরি ডান্ডা নিলাম, হচ্ছে আমাদের জিঙ্ক দস্তার তৈরি আমরা একটা ডান্ডা নিলাম। আর এদিক দিয়ে আমরা একটা তামার তৈরি আর একটা ডান্ডা নিলাম, এটা হচ্ছে আমাদের কপারের তৈরি দণ্ড। তো নেয়ার পর আমরা যেটা করলাম, আমরা এখানে আমরা জিঙ্কের একটা লবণ নিলাম, এই জায়গার মধ্যে নিলাম আমরা জিঙ্ক সালফেট। ধরো জিঙ্ক সালফেট, এই জিঙ্ক সালফেট এই লবণটা নিলাম। এখানে জিঙ্ক আয়ন আছে প্রচুর পরিমাণে, এখানে কি আছে? জিঙ্ক আয়ন আছে। এই জিঙ্ক সালফেট মানে এটা হলো জিঙ্ক সালফেট। কেমন হয়েছে? জিঙ্কের চার্জ কিন্তু 2+, আর সালফেটের চার্জ কালকে পড়াছিলাম এটা হলো 2-, তাই না? তো দুজন মিলে যখন যুক্ত হবে তখন এরকম জিঙ্ক সালফেট হয়ে যাবে। হ্যাঁ, দুজনের 2-2
চলে যাবে। অথবা আমরা কালকে যোজনের মাধ্যমে যেভাবে পড়াছিলাম সেটা তুমি সেভাবে তুমি বুঝতে পারবা। জিঙ্কের যোজনে 2, সালফেটের যোজনে 2, ও 2 ওকে দিল আর ও 2 ওকে দিল, তাহলে কাটাকাটি গেল জিঙ্ক সালফেট নাকি। জিঙ্কের একটা লবণ যখন নিলাম তখন জিঙ্ক আয়ন আছে। এই যে কপার দণ্ড নিলাম, আমি কপারের একটা লবণ নিলাম, তাহলে এখানের মধ্যে কপার 2+ আছে এখানের মধ্যে। এখন আমরা তার নিলাম, শুধু তার নিয়ে এখানের মধ্যে আমরা যেটা করলাম, একটা বাল্বের সাথে আমরা লাগাই দিলাম। লাগাই আমরা দেখলাম, লাগানোর পরে দেখি যে আরে অদ্ভুত, বাল্বটা জ্বলতেছে। তার মানে কি হইতেছে? তার মানে এখানে কি সৃষ্টি হয়েছে? এখানে বিদ্যুৎ সৃষ্টি হয়েছে, তাই না? বিদ্যুৎ সৃষ্টি হয়েছে এখানে, এখানে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয়েছে। এখন ঘটনাটা কি, এটা তো আমাদের একটু গবেষণা করতে হবে। জিঙ্ক এবং কপার এখানের মধ্যে সক্রিয়তার মধ্যে জিঙ্ক হলো উপরে, অনেক সক্রিয়তার উপরে। তাহলে আসলে কি ঘটনা ঘটছে দেখি। এই যে জিঙ্কটা এখানের মধ্যে জিঙ্কের যে দণ্ড, এই জিঙ্কের দণ্ড এখান থেকে জিঙ্ক যেটা করতেছে, জিঙ্ক আরো জিঙ্ক 2+ উৎপন্ন করতেছে এবং 2টা এডিশনাল ইলেকট্রন প্রডিউস করতেছে। তাহলে এটা কি জারণ হয়েছে নাকি বিজারণ হয়েছে? জারণ হয়েছে নাকি বিজারণ হয়েছে? জারণ হয়েছে নাকি বিজারণ হয়েছে? না না, এখানে কি হয়েছে? এই যে ইলেকট্রন ত্যাগ করাটা, দুইটাকে, এই যে জিঙ্কের যে দণ্ডটা, এই জিঙ্কের দণ্ডটা সে হচ্ছে যে 2টি ইলেকট্রন ছাইরা জিঙ্ক 2+ হচ্ছে। মানে সে, আমরা আবার বলি যে ইলেকট্রন বিদ্যুতের প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ কন্টিনিউয়াস, যদি তোমার ইলেকট্রন পাওয়া যায় তো এখানে বিদ্যুৎ প্রবাহিত হবে। তো এখান থেকে কন্টিনিউয়াস আমরা জিঙ্ক 2+ পাচ্ছি এবং 2টা করে ইলেকট্রন পাচ্ছি, এদিকে ঘটনা। ওকে, এখন আমরা একটু ক্যাথোডের দিকে আমরা একটু আসি। একটু ক্যাথোডের মধ্যে আমাদের যে ঘটনাটা ঘটবে সেদিকে একটু আসি। সো এই যে কপার 2+, এখানের মধ্যে আমাদের কপার 2+ ঘোরাঘুরি করতেছে প্রচুর পরিমাণে, কপার 2+ ঘোরাঘুরি করতেছে এখানের মধ্যে। দুইটা ছাড়লো কেন? এখানের মধ্যে আমি যদি ওখানে কপার না দিয়ে অন্য কোনো ধাতু না দিতাম তাহলে ছাড়তো না। এখানের মধ্যে ওই যে বলছি জিঙ্ক এবং কপার দুটো ইউজ করার এটা একটা লজিক আছে, যে এটা কারণ জিঙ্কগুলি সক্রিয়, যে কপার হচ্ছে অনেক সক্রিয়। হ্যাঁ, আমি এখানে যদি ধরো জিঙ্কের চেয়ে শক্তি আরেকটা দিলাম এখানে, তখন জিঙ্ক ছাড়তো না, তখন জিঙ্ক ঘটনা ঘটতো না। ওকে, সো সেটা ধরো তুমি হচ্ছে যে আচ্ছা আমি একটু বলতে জিনিসটা সবকিছুই আমরা সক্রিয়তার কথাটা কেন আসলাম এখানের মধ্যে, সক্রিয় কথাটা আসলাম কেন? ধরো হচ্ছে যে নিহালের কাছে ইলেকট্রন আছে, ইলেকট্রন মানে হচ্ছে তোমার হচ্ছে যে গোলাপ ফুল আছে নিহালের কাছে। এখন এদিক দিয়া প্রিয়াঙ্কা চোপড়া যাইতেছে, তুমি প্রিয়াঙ্কা চোপড়ায় গোলাপ ফুল দিবা? তুমি দিবা না, তুমিও তবদা খাই বইয়ে থাকবা, তাকায় থাকবা, কারণ তুমি প্রিয়াঙ্কা চোপড়াকে ভয় পাবা, কারণ সে হলো সেলিব্রিটি, তোমার হচ্ছে অনেক বড় সেলিব্রিটি, মানে শক্তিশালী। তুমি কখনো প্রিয়াঙ্কা চোপড়া দেখলে তুমি গোলাপ ফুল দিবা না। কিন্তু তুমি বিলকিসে যখন দেখবা, বিলকিস তো প্রিয়াঙ্কা চোপড়ার মতো শক্তিশালী না, তুমি ঠিকই বিলকিসে তুমি যে গোলাপ ফুল দিতে চেষ্টা করবা, তাই না? বিলকিস তোমার চেয়ে দুর্বল, তুমি জানো তোমার গোলাপ ফুল নেওয়ার সম্ভাবনা আছে। প্রিয়াঙ্কা চোপড়া কখনোই তোমার গোলাপ ফুল নিবা না, তুমি কোনো দেওয়ার ট্রাই করবা না, তুমি বরং বইয়ে থাকবা, তুমি তাকায় থাকবা। বিলকিসে তুমি দিবা। তো সবকিছুই এরকম সক্রিয়তার, হ্যাঁ সক্রিয়তার তোমার ক্রম। 1/3 না ছেড়ে 2টাই কেন ছাড়লো? আচ্ছা, আমি অত ডিপে যাচ্ছি না, কারণ আমি তোমাকে জিঙ্কের ইলেকট্রোবিন্যাস বুঝাইতে হবে। জিঙ্কের হচ্ছে যে, কারণ ওটা বোঝা গেলে তোমার আবার আমি 9 10 পুরো কেমিস্ট্রি বই, পুরো ফিজিক্স বই পুরোটা তোমার পড়াইতে হবে। ওকে, জিঙ্কের সাথে জাস্ট ইলেকট্রোবিন্যাসে দেখায় জিঙ্কের 2টি ইলেকট্রন থাকে লাস্টে, তোমার এরকম জিঙ্কের 30 নম্বর মোল, এই হলো জিঙ্কের ইলেকট্রোবিন্যাস। ওকে, এলো জিঙ্কের দেখো যে 4s2 লাস্টে 2টি ইলেকট্রন থাকে, লাস্টে 2টি ইলেকট্রন থাকে 4s2, বুঝতে পারছো? সো দিস ইজ জিঙ্ক ইলেকট্রন, এই যে 4s2 শেষ ইলেকট্রন গুলো ছাড়ে ইজিলি। হ্যাঁ, ওকে, আমরা এখানের মধ্যে যতটুকু লাগবে এখন এখানে আমরা যতটুকু এখানে পড়াচ্ছি। সো তাহলে এখানের মধ্যে বোঝা যাচ্ছে জিঙ্ক তার আমরা কই গেলাম আমাদের
কোষ আসেনি? আরে আমাদের তো ইয়ে গেছে কেমন আমাদের কোষটা, আমাদের তড়িৎ কোষটা ইয়ে গেছে, জিনে খাই ফেলছে। যাই হোক, তাহলে আমাদের এখানে ছিল অ্যানোড, সেখানের মধ্যে জিঙ্ক জিঙ্ক 2+ এবং 2টি ইলেকট্রন দিচ্ছে। এখন এটা নেয়ার মতো কেউ আছে কিনা? তাহলে এই যে কপার 2+, সে দুর্বল, এই 2টি ইলেকট্রন নিচ্ছে, সে নিয়া এখানের মধ্যে সে কপার হয়ে যাচ্ছে, হইয়া আবার গায়ে জমতেছে ওটার গায়ে। আদান প্রদান হইতেছে কিনা এখানের মধ্যে? একজন দিচ্ছে একজন নিচ্ছে, একজন দিচ্ছে একজন নিচ্ছে, তাই না? তাইলে ও দিচ্ছে কিছু, ও ও নিচ্ছে কিছু, তাহলে ওদের এই যে দেয়ানের মাধ্যমে জন্ম নিল ছোট্ট একটা শিশু, শিশুর নাম হলো ইলেকট্রিসিটি, তাই না? কারণ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ চললেই সেটা ইলেকট্রিসিটি হয়ে যাবে। ইলেকট্রনকে যদি চালাতে পারো তুমি, ওরা যদি ওরা ঠেলা টেলা মারা জ্যাম করতে পারো, যদি তুমি ঠেলা নিতে পারো ওইদিকে, ওর মাধ্যমে তুমি যদি ওরে ট্রান্সফার করাতে পারো, ইলেকট্রনকে ট্রান্সফার করাতে পারলেই মানে হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রনের মুভমেন্ট করাতে হবে, ইলেকট্রন মুভমেন্ট সম্পন্ন হইতেছে, কারণ ও জিঙ্ক দিচ্ছে কিছু আর কপার হচ্ছে ওখান থেকে নিচ্ছে কিছু, তাই না? ও দিচ্ছে ও নিচ্ছে, ও দিচ্ছে ও নিচ্ছে, ও দিচ্ছে ও নিচ্ছে, এই দেয়ানের কারণে এখানের মধ্যে কি হচ্ছে? ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে। এখন এইগুলো নেয়ার মতো কেউ না থাকলে কিন্তু ইলেকট্রিসিটি হইতো না, নিতে হবে এখানে একজনে। তাহলে এখন আসো আমরা একটু রিভিউ করি কি ঘটনাটা ঘটতেছে, কি ঘটনাটা ঘটতেছে আমরা একটু দেখি। সো এখানের মধ্যে আসো যে আমাদের এখানে আমরা এগুলো আমরা একটু এমসিকিউ যাই, চলো। তাহলে এ হচ্ছিল আমাদের অ্যানোড, এটা ছিল আমাদের ক্যাথোড, জিঙ্কের তৈরি ছিল আমাদের হচ্ছে যে অ্যানোড, কপারের তৈরি ছিল ক্যাথোড। ইলেকট্রন থেকে ইলেকট্রিসিটি ওয়াটটা আসছে, ইলেকট্রনের আবিষ্কার অনেক পরে হয়েছে না, ইলেকট্রিসিটি থেকে ইলেকট্রন নামটা দিতে সম্ভবত। আচ্ছা, এটা আমি জানি না ইলেকট্রিসিটি নামটা ইলেকট্রন থেকে আসছে কিনা, আমি জানি না, এটা একটু দেখতে হবে। ইলেকট্রিসিটি আগে আবিষ্কার হয়েছে, ইলেকট্রন পরে আসছে। সো তোমার হচ্ছে যে তাহলে আমাদের এখন আমরা আসলে বলি, তাইলে ইলেকট্রন সাপ্লায়ারটা কি এখানের মধ্যে? ইলেকট্রন সাপ্লাইটা কে দিচ্ছে? ইলেকট্রন সাপ্লায়ারটা কি ইলেকট্রন এখানের মধ্যে? অ্যানোড। ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন যার কাছে বেশি আছে সে কি ধনাত্মক না ঋণাত্মক? সে ধনাত্মক নাকি ঋণাত্মক? ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন বেশি আছে যার কাছে, ইলেকট্রন বেশি যে সে কি ধনাত্মক না ঋণাত্মক? ওরে ইলেকট্রন নেগেটিভ, ভাইয়া ঋণাত্মক। ঋণাত্মক। ইলেকট্রন বেশি আছে মানে ঋণাত্মক, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ। সো ওর কাছে ইলেকট্রন বেশি আছে, তাহলে অ্যানোড হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, ক্যাথোড হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। সো তাহলে দেখো তো আমরা তড়িৎ বিশ্লেষণ কোষে আমাদের কি ছিল, অ্যানোড কি ছিল তড়িৎ বিশ্লেষণ কোষে? তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে ওই যে আমরা যে তোমার ওই সাদ্দামের দোকান থেকে ব্যাটারি এনে যে দেখছিলাম আমাদের লবণের মধ্যে আসলে কি আছে, তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোডটা ছিল ধনাত্মক, মানে ধনাত্মকের সাথে লাগাইছিলাম, ধনাত্মকের সাথে লাগাইছিলাম, এই ব্যাটারি ধনাত্মকের সাথে লাগাইছিলাম, আর ক্যাথোডটা ঋণাত্মকের সাথে লাগাইছিলাম। তড়িৎ বিশ্লেষণ কোষ। আর গ্যালভানিক কোষ মানে তড়িৎ রাসায়নিক কোষ, যে রাসায়নিক কোষের মাধ্যমে আমরা বিদ্যুৎ বানাইতেছি, এখন আমরা সবাই এখন বিজ্ঞানে যেতেছি, আমরা বিদ্যুৎ বানাইতেছি। এখানে অ্যানোড হচ্ছে কি, ঋণাত্মক ধনাটা অ্যানোড, ধনাত্মকটা হচ্ছে ক্যাথোড, তাই না? ওকে, তাহলে এখানে অ্যানোডে কি ঘটে জানেন নাকি বিচার? এইখানেও অ্যানোডে কি ঘটতেছে, এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, 2টি ইলেকট্রন দিয়ে দিচ্ছে। তাহলে তড়িৎ বিশ্লেষণ কোষক আর গ্যালভানিক কোষক দুই কোষেই সবসময় অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ, দুই কোষেই অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ ঘটবে। তো এটা হচ্ছে আমাদের, এটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। এভাবে আমরা যদি লাগাই দিই তাপ দিয়া, তাহলে বিদ্যুৎ উৎপাদন হতে থাকবে। আচ্ছা, এখন আসো আমাদের তোমাদের শুষ্ক কোষ, তোমার একটা তড়িৎ রাসায়নিক কোষ, তোমার আমরা যে কোষগুলো বললাম এখানেও আমাদের সিমিলার মেথড একটু রিডিং করে নিতে হবে। ওকে, সো আমাদের এ হচ্ছে আমাদের বেসিক
হচ্ছে যে কোশ্চেন। ভাইয়া বলো। আমি ওই যে রিটেনের জন্য বিজ্ঞান বই একটা কিনছিলাম, প্রফেসর। তো ওইখানে এই চ্যাপ্টারটা আছে না, ওইখানে বিস্তারিত দেওয়া আছে না, ওইখান থেকে পড়লে তো মনে হয় আমার অনেক কিছু হুম। ডেভেলপ হবে। কি হ্যাঁ, বলেন? অনেক ডেভেলপ হবে, রাইট। জিঙ্ক থেকে যখন জিঙ্ক 2+ হয় তখন কি ইলেকট্রন দেয়? হ্যাঁ, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়ে তো ইলেকট্রন দিচ্ছে। যখন সে 2টি ইলেকট্রন দিয়ে দেয় তখন তো সে 2+ হয়ে যাবে, তাই না? সো সে ছিল প্রথমে জিঙ্ক, পরে সে কি হয়, সে যখন 2টি ইলেকট্রন দেয় তখন সে জিঙ্ক 2+ হয়। বুঝতে, মানে এটাকে এইভাবে আগে লেখা হইতো, অনেকে এইভাবে লিখে যে জিঙ্ক -2 ইলেকট্রন ইকুয়াল টু জিঙ্ক 2+। এটা লেখাটা অশুদ্ধ। কেন? কারণ জিঙ্ক তো নেগেটিভ হয়, ইলেকট্রন কি সে কোথাও কি ত্যাগ করছে নাকি? এটা কি অন্য কোথাও চলে যায় নাই তো? এটা অন্য কোথাও তো যায় না, এটা কি কাউকে দিয়ে দিচ্ছে নাকি? এটা কি ঘটনা করছে, সে এইভাবে কনভার্ট হয়েছে। সে কি করছে, এই সবকিছু আমাদের এখানেই আছে, সবকিছু আমাদের পাত্রের মধ্যে আছে। জিঙ্ক 2+ আর 2টা ইলেকট্রন আলাদা হয়ে গেছে, ওর থেকে ছুটে গেছে, এইভাবে লেখা হয়। জিঙ্ক নেগেটিভ চার্জ না, না, জিঙ্ক নেগেটিভ চার্জ না। 2টি ইলেকট্রন দেওয়ার পরে পজিটিভ হয়ে যাবে না? ধাতু সবসময় পজিটিভ চার্জই হয়, যেহেতু ধাতু ইলেকট্রন ত্যাগ করে, ধাতু সবসময় পজিটিভই হবে। ভাইয়া, বলো। এই যে অ্যানোডটা কখনো পজিটিভ আবার কখনো নেগেটিভ, এটা একটু আলাদা যাচ্ছে আর কি, মানে তড়িৎ তড়িৎ বিশ্লেষণ। রাসায়নিক, তড়িৎ বিশ্লেষণ কোষে, হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ কোষে তোমার হচ্ছে যে অ্যানোডটা ধনাত্মক, ক্যাথোডটা ঋণাত্মক। আর এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, যেটা আমরা কারেন্ট উৎপাদন করতেছি। এটার মধ্যে আমরা লবণটাকে ভাঙছিলাম, এটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষ। হ্যাঁ, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ, ঠিক আছে। আর পরে যেটা বললাম সেটা তড়িৎ রাসায়নিক কোষ। বুঝতে পারছো? দুটো দুটো কোণ। এক মানে প্রথমে এটা যে পজিটিভ ছিল, পরে যেটা ড্যানিয়েল কোষে দেখলাম এটা নেগেটিভ, মানে এটা কেন, এটা বুঝতেছি না। কেন? কারণ হ্যাঁ। ডেনিয়েল, আচ্ছা, প্রথমে প্রথমের মধ্যে ওইটা তো আমরা নিজেরা বানাইছি। এটাকে আমরা নিজেরা যেটা করছি, আমরা একটা ব্যাটারি কিনে নিয়ে আসছি বাজার থেকে। ব্যাটারি আমরা কিনে নিয়ে আসছি, আমরা ডেলিভারেটলি বানাইছি এরকম করে। এই ব্যাটারি ধনাত্মকের লগে এটা লাগাই দিছি, ঋণাত্মকের লগে এখান দিয়ে আমরা লাগাই দিছি। এই ধনাত্মকের লগে যেটা লাগাইছিলাম সেটার নাম দিয়েছি আমরা অ্যানোড, ঋণাত্মকে যেটা লাগাইছি নাম দিয়েছি আমরা ক্যাথোড। তারপর আমাদের ধনাত্মক যে সোডিয়াম আয়ন তারা এদিকে চলে আসতে শুরু করছে, ঋণাত্মক যে ক্লোরাইড আয়ন তারা এদিকে চলে আসতে শুরু করছে। সেজন্য আমরা ধনাত্মক সোডিয়ামকে বলি ক্যাটায়ন, ঋণাত্মক ক্লোরাইড আয়নকে বলি অ্যানায়ন। এটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে আমাদের এই যে জিঙ্কের যে দণ্ড, এই যে জিঙ্কের যে দণ্ড, এই জিঙ্কের দণ্ড সে যেটা করতেছে, সে আমাদের ইলেকট্রন সাপ্লাই করতেছে। সো জিঙ্ক প্লাস এবং 2 ইলেকট্রন, সো ইলেকট্রন রিচ, ও ইলেকট্রন, পুরো ইলেকট্রন গুলো ওর ওর এখান থেকে আসতেছে, প্রচুর ইলেকট্রন আসছে ওর কাছে। ওকে, সো এটা তো বেসিক কথাবার্তা বললাম। আমাদের বিজ্ঞানের যে রেকর্ড ক্লাসগুলো আছে সেই রেকর্ড ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। সেগুলো দেখলে তোমার এখান থেকে কি কোশ্চেন আসছে সেই জিনিসটা তোমাদের সলভ হয়ে যাবে।